136 বছরের একটা ক্লাব 1889 থেকে পথ চলা শুরু, এবং আজকে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তখন 2025। স্বাভাবিকভাবেই মোহনবাগান ক্লাবের নির্বাচনের যে উত্তাপ তা কিন্তু উত্তরোত্তর চড়ছে। যুযুধান দুই পক্ষ। একদিকে রয়েছেন বর্তমান সচিব দেবাশিস দত্ত, অন্যদিকে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। টক্কর পে টক্কর, যে কথা আমরা আগেই বলেছি। একদম দেবাশিস দত্তের যে নির্বাচনী বৈঠক, সেই নির্বাচনী বৈঠকের এই জায়গায় উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে দেবাশিস দত্তের নির্বাচনী বৈঠক। উপস্থিত রয়েছেন শয়ে শয়ে মোহনবাগান সমর্থক, এবং এর পাশাপাশি অবশ্যই অঞ্জন দত্ত, অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্রও তিনি উপস্থিত থাকলেন। এবং স্বাভাবিকভাবেই মোহনবাগান ক্লাব যে আবেগ এখানেই মূল হাতিয়ার, এবং এখানে কোথাও কিন্তু আমার আপনার কোনো ক্লাব নয়, কারোর ব্যক্তি বিশেষ ক্লাব নয়। এখানে মোহনবাগান সমর্থকদের ইচ্ছাটাই একেবারে শেষ আহ, হাতিয়ার। এবং অবশ্যই কাজ দেখে ভোট দেবেন। আজকের এই নির্বাচনী বৈঠকে দেবাশিস দত্ত তিনি ধীরেন্দ্রের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি দীর্ঘদিন 22-23 বছর ধরে যে মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের কথাও বললেন যে যিনি যোগ্য তাকেই কিন্তু আপনারা ভোট দেবেন। যদি মনে হয় আমার বিরোধী পক্ষ যোগ্য, তাহলে তাকেই আপনারা ভোট দিন। কোন রকম কিন্তু ব্যক্তিগত আক্রমণে গেলেন না দেবাশিস দত্ত। আমরা ব্যাক টু ব্যাক দুটো বক্তব্য শোনাবো। মঞ্চ থেকে অঞ্জন মিত্রের কন্যা, তিনি মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে কি বললেন, এবং তিনি স্বাভাবিকভাবেই বলতে গিয়ে তার বাবার কথা যেমন তিনি তুলে ধরলেন, তেমনি কিন্তু তিনি দেবাশিস দত্তকে একেবারে পারফেক্ট মোহনবাগান সচিব হিসেবে তিনি তুলে ধরেন। তিনি কি বললেন আগে আমরা শুনবো, এবং তার পরপরই আমরা দেবাশিস দত্তের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যিনি কিন্তু একেবারে ব্যক্তিগত আক্রমণে না গিয়ে তিনি সকল মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে একটা কথাই বললেন যে ভোট দিতে আসুন, আপনারা সবাই ভোট দিন। যে কমিটিকে মনে হবে একেবারে পারফেক্ট, আপনারা সেই কমিটিকে ভোট দেবেন। আসুন, সবার আগে মঞ্চ থেকে অঞ্জন মিত্রের কন্যা তিনি কি বললেন শুনবো, এবং তার ব্যাক টু ব্যাক আমরা শুনবো দেবাশিস দত্ত তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, আমরা শুনবো। আমি অঞ্জন মিত্রর মেয়ে সোহিনী মিত্র। আমি জন্মেছি সবুজ মেরুন রং নিয়ে। আপনাদের এখানে সবার যারা মোহনবাগানী তাদের মতন কিন্তু আমার মধ্যেও কিন্তু সবুজ মেরুন রক্তটাই আছে, ওই রংটাই আছে। হ্যাঁ, তো এই যে অন্যদিকে যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাই সেটা আপনাকে এখানে বলছি। আর আমি 2011 থেকে আমি আর টুপলাই একসঙ্গে কিন্তু মোহনবাগানের ইসিতে ঢুকেছি। আমরা কিন্তু 3 বছর নয় যে আমরা ঢুকেছি, যেটা অনেক সময় আমি অনেক ক্ষেত্রে দেখলাম। আমরাও কিন্তু 2011 থেকে আছি, আর আমরাও দেখছি যে কিভাবে মোহনবাগানের কি ঘটেছে কি না ঘটেছে। তাই 2018-র ঘটনাটাকে আজকে আপনারা যারা এখানে ছিলেন আপনারা কিন্তু কেউ ভুলতে পারবেন না, বা ভোলেনও নি হয়তো, যা এজিএমে যেটা ঘটেছিল আর মোহনবাগান স্টেডিয়ামে ঘটেছিল। আজকে এজিএমে যার জন্য যে ঝগড়াটা হয়েছিল, সেই টুম্পাই সে যে কি করেছিল একজন জিএস এর সঙ্গে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। আজকে আমি কিন্তু ওর কোনো উত্তর দিতে পারছে না বলে আজকে কিন্তু ওটা দিক ঘোরানো হচ্ছে। তাই আমি আজকে একটা কথা এখানেই বলছি যে আমি টুম্পাইকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে টুম্পাই, যদি ক্ষমতা থাকে সামনে এসে বলো যেটা মিথ্যে। এখানে এখন 2018-তে উনি যে বলছেন না, উনি যে আজকে লড়ছেন কিসে, জিএস পোস্টের জন্য। তো আরে আগে সেই পোস্টটাকে রেসপেক্ট করতে শেখো। আমি এখানে আপনারা এখানে সবাই ছিলেন, এখানে নিশ্চয় অনেকেও ওই দিন এজিএম এর দিন ছিলেন, দেখেছেন যে যেই মানুষটা, তো আমি বললাম, তো আমি আগেও বলেছি আবার বলছি যে উনি ভুলে গেছিলেন যে উনি ওনার বাবার বন্ধু। উনি ভুলে গেছিলেন ওখানে যে বসে আছেন একজন 70 বছরের মানুষ, সেটা সব ভুলে গেছিলেন। কিন্তু ওখানে কিন্তু বসেছিল মোহনবাগানের জেনারেল সেক্রেটারি। তুমি মোহনবাগান জেনারেল সেক্রেটারির উপর তুমি কিন্তু এই কথাগুলো বলেছো, তুমি কিন্তু ওনাকে অপমান করেছো। মোহনবাগানের স্টেডিয়ামে খেলা দেখার সময়, লিগের খেলার ম্যাচে তুমি স্টেডিয়ামে দাঁড়িয়ে গালাগালি দিয়েছো। এটা কিন্তু অস্বীকার করতে পারবে না, কারণ এটা তো লোকের মধ্যে হয়েছে। তাই ও এখানে কি না অন্যদিকে ঘোরানো হচ্ছে সেই দিকটা। সদস্য আজকে আমরা দেখুন এখানে যতজন এসছেন প্রত্যেকের সদস্য। আমরা সদস্য ছাড়া কাউকে অ্যালাউ করছি না। আর গায়ক নায়ক নিয়ে আসবো কেন? গায়ক নায়ক নিয়ে এসে এটা তো কোনো গান বাজনা, আমাদের 29শে জুলাই গায়ক নায়ক আনে।
আমরা পয়লা বৈশাখ গায়ক নায়ক করবো। এখানে নির্বাচনে এখানে মেম্বারদের সঙ্গে কথা বলতে আসছি, 50 জন 60 জন আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করব। আমরা বড় প্রোগ্রাম কালকে আপনারা হয়তো দেখেছেন বেলেঘাটায় করেছি 300 মেম্বার, কিন্তু সেইটা আমরা বেশি করব না। আমরা আজকে ধরুন 70-80 জন ছিল, এইরকমই আমরা মিটিং করছি। তাতে কি মেম্বারদের সঙ্গে ইন্টারেকশন, আজকে আপনি দেখেছেন আমি মেম্বারদের সঙ্গে গল্প করেছি। আমার কোনো বক্তব্য দিন মানে বক্তা হিসেবে আমি বক্তৃতা দিই না, আমি আমার নিজস্ব যেটা আমার নিজের মনের কথা অ্যাজ আ সমর্থক সেটাই আমি তুলে ধরেছি। এরপর সদস্যরা তো বিচার করবে, এটা তো আপনি আমি বিচার করার কেউ নয়। ভোট দেব, গায়ক তো ভোট দেবেন না, নায়কও ভোট দেবেন না, ভোট দেবে হচ্ছে সদস্যরা, তারাই তো অ্যাকচুয়াল হিরোজ। তো তারা ঠিক করবে কাকে দেবে না দেবে। আপনি যে বলছেন অনেক যেন 30 জনের মধ্যে 3 জন কালকে দেখা গেছে, তো সেই জন্য ওটা তো 2-3 জনকে দেখা যেতেই পারে। আর ভালো দল থেকেই তো মানুষ টিম প্লেয়ার নিতে চাইবে। আমার টিমে যদি সাফল্য না থাকতো, ভালো প্লেয়াররা না থাকতো, তাহলে তাদেরকে তো নেওয়ার চেষ্টাও করতো না, এটাই তো স্বাভাবিক। বুঝলি আমার প্রশ্ন কি? একটা হচ্ছে যে আহ, এখন নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু প্রচার দুপক্ষেরই শুরু হয়েছে, লড়াই কঠিন। দেখুন, মোহনবাগানে নির্বাচনে টুটু বাবুর মতো ব্যক্তিত্ব নেমেছেন ওনার ছেলেকে জেতানোর জন্য, তো সেই লড়াই তো কঠিন হবেই। কিন্তু লড়াই আমি কার সাথে করব? তিনিও তো একজন মোহনবাগানী। এই মোহনবাগানের সাথে আমরা লড়াই করি ইস্টবেঙ্গলের সাথে, কি নিজেদের মধ্যে লড়াই করবো আমি তো বুঝে পাচ্ছি না। আর এই তো লড়াইয়ের জায়গায় সদস্যরা ঠিক করবে যে কে বেশি যোগ্য তাকে ভোট দেবে। আমি তো একটু আগেই বললাম সুনীল গাভাস্করের ছেলে তো রোহান গাভাস্কর। রোহান গাভাস্কর কি আজকে যদি সচিন টেন্ডুলকার বলে আমি যা ভারতবর্ষের জন্য ক্রিকেট খেলেছি ভারতবর্ষে আজ অব্দি কেউ খেলেনি, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করতে পারবেন না। তাহলে কি অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবে? এটা তো হতে পারে না। যার যোগ্য সেই ওইখানটায় যাবে, পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। শেষ প্রশ্নটা হচ্ছে মোহনবাগানের ভালো চাই টিম দেবে, সেটা বারবারের বার্তা। কোথাও গিয়ে নিজের প্রচার বা নিজের কথা না বলে আলটিমেট মোহনবাগানের ভালো। না এটাই দেখুন, বলা। একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি কিছু পোস্টারে রয়েছে শুধু তোমাকে চাই। একজন মিলে কখনো ফুটবল ক্রিকেট হকি হয় না। 11 জনের টিম, 10 জন বেঞ্চে থাকে, এটা তো একটা টিম তৈরি করতে হবে। আর আমাদের টিমের নামটাই হচ্ছে মোহনবাগান, তাই জন্যই আছে শুধু মোহনবাগানের ভালো চাই, কোনো ব্যক্তির ভালো চাই না। আমরা কোনো ব্যক্তি পুজো আমরা করি না। নিজেকে চাইছেন। ডেফিনেটলি যে যোগ্য সে আসবে, নিজেকে চাইবো কেন? আমি যদি মোহনবাগানই হই, মোহনবাগান সদস্যরা যদি মনে করে যে দেবাশিস দত্ত এই মুহূর্তে সবচেয়ে যোগ্য, আমার চাহিদা না চাহিদার কোনো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে 6818 সদস্য এবারে ভোট দেবেন, তাদের চাহিদা না চাহিদা। আপনি আমি কে? দেবাশিস দা, জয়যুক্ত হলে আপনার কমিটি জয়যুক্ত হলে প্রথম মানে এজেন্ডা কি হবে? সেটা আমরা 22 তারিখে প্রেস কনফারেন্স করছি, সেখানে সব জানাবো। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই 136 বছরের এই নির্বাচন নিয়ে কিন্তু পারদ ক্রমশ চড়ছে। একদিকে যেমন গরমের পারদ চলছে, তেমনি মোহনবাগানের নির্বাচনের পারদও চড়ছে বই কি। আমরা দেবাশিস দত্তের বক্তব্য শুনলাম। তিনি কিন্তু একেবারে তার হাতিয়ার রেখেছেন তার কাজকে, এবং সেই কাজটাই হোক মূল হাতিয়ার, কোনো ব্যক্তি বিশেষ আক্রমণ নয়। এবং এর পাশাপাশি আমরা অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্রের কথাও আমরা শুনলাম। আমরা অবশ্যই মোহনবাগানের নির্বাচনের দিকে নজর রাখবো, এবং বিরোধী দল হিসাবে এবার সৃঞ্জয় বসু, অবশ্যই টুটু বসুর পুত্র, মোহনবাগানের সভাপতি সৃঞ্জয় বসু, তিনিও কিন্তু দাঁড়াচ্ছেন। সৃঞ্জয় বসুর দিকেও আমাদের নজর থাকবে। ওভারঅল আমরা অবশ্যই ময়দানের যে আপডেট নিয়ে আমরা থাকছি, তো তার মধ্যে নাম্বার 1-এ থাকবে আসন্ন মোহনবাগান নির্বাচন। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।